মৃত্যুর পর মানুষ যখন সব কিছু ফেলে একা চলে যায়, তখন তার সবচেয়ে বড় প্রয়োজন কি জানো? ধনসম্পদ নাকি সুস্বাদু খাবার? না, হিন্দু ধর্ম বলে মৃত্যুর পর আত্মা এমন এক খাদ্য খোঁজে যাই পৃথিবীর কোনো রান্নাঘরে তৈরি হয় না। কিন্তু সেই খাদ্যটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন দেবর্ষি নারদ মুনি পৌঁছে গেলেন ভগবান নারায়ণের কাছে। ভগবান নারায়ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, হে নারদ, আমি তোমাকে এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে তুমি বুঝতে পারবে মৃত্যুর পর আত্মার প্রকৃত ক্ষুধা কিসের জন্য হয়। বন্ধুরা, আজকে আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলের নতুন ভিডিও হলো আত্মা মৃত্যুর পর কি খাবার খোঁজে, কেন সে ক্ষুধার্ত হয় এবং খিদের জ্বালায় কেন সে নিজের পরিবারের কাছে বারবার ছুটে আসে। ভগবান নারায়ণ মৃদু কণ্ঠে বললেন, নারদ মুনি, একটি সমৃদ্ধশালী গ্রাম ছিল, সবুজে ঘেরা, সুখ সমৃদ্ধিতে ভরা। সেই গ্রামেই বাস করত এক ধনী ব্যক্তি। তার বাড়িতে প্রতিদিন নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন হতো। সোনার উপর থালায় পরিবেশিত হতো অন্ন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অভুক্ত মানুষগুলো কখনোই সেই খাবারের স্বাদ পেত না। সে ভাবত, এই সবই আমার উপার্জন, কেন আমি অন্যকে দেব? দিন কাটতে লাগলো, ধন আরও বাড়ল, কিন্তু তার হৃদয় রয়ে গেল শূন্য। একদিন হঠাৎ মৃত্যুর দরজায় কড়া নাড়ল সেই ব্যক্তি। কোনো পূর্বাভাস ছাড়াই সেই পৃথিবী থেকে চলে গেল। জীবনে সে প্রচুর ধনসম্পদ সঞ্চয় করেছিল, সুস্বাদু খাবারও খেয়েছিল, কিন্তু কখনো দান, ধর্ম বা ঈশ্বরের নাম স্মরণ করেননি। সময়ের নিয়মে একদিন তো মৃত্যু হলো তার। মৃত্যুর পর তার আত্মা এক অদ্ভুত শূন্যতায় ভাসতে লাগলো। চারিদিকে অন্ধকার, কোথাও শান্তি নেই। সে তীব্র ক্ষুধা অনুভব করছিল, কিন্তু কোনো ভৌতিক খাদ্য তাকে তৃপ্ত করতে পারছিল না। সে চিৎকার করে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সে তার পরিবারের কাছে এসে বলতে লাগলো, কিন্তু তার কথা কেউ শুনতে পেল না। তখন এক দেবদূত উপস্থিত হয়ে বলল, তুমি জীবনে যেসব কাজ করেছো সেগুলোই এখন তোমার খাদ্য। ধনী ব্যক্তি অবাক হয়ে বলল, আমি তো অনেক ভালো খাবার খেয়েছি, সেগুলো কোথায়? দেবদূত শান্তভাবে উত্তর দিল, তুমি যে খাদ্য নিজে খেয়েছো তা তোমার দেহের জন্য ছিল, কিন্তু তুমি কখনো ভগবানের নামে অন্নদান করনি, কখনো অভুক্তকে খাওয়াওনি, কখনো নাম স্মরণ করনি, তাই তোমার আত্মার জন্য কোনো আহার সঞ্চিত হয়নি। এই কথা শুনে নারদ মুনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, তাহলে প্রভু, আত্মার প্রকৃত খাদ্য কি? ভগবান উত্তর দিলেন, হে নারদ, আত্মার প্রকৃত খাদ্য হল ভক্তি, নাম স্মরণ, দান ও সৎকর্ম। যে ব্যক্তি জীবনে ভগবানের নাম জপ করে, অন্যকে সাহায্য করে এবং নিঃস্বার্থভাবে দান করে, তার আত্মা মৃত্যুর পর কখনো ক্ষুধার্ত হয় না। ধনী ব্যক্তির আত্মা তখন ক্ষুধায় কাতর। চারিদিকে অন্ধকার, কোথাও এক ফোঁটা আশ্রয় নেই। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু খাবার দাও। তখন সেই দেবদূত শান্ত কণ্ঠে বলল, হে আত্মা, তোমার এই অবস্থার কথা শুনে আমি তোমাকে একটি কাহিনী শোনাই। মহাভারতের এক মহান দানবীরের কাহিনী। তিনি ছিলেন আর কেউ নন, দানবীর কর্ণ। জীবনে তিনি অসংখ্য সোনা, রত্ন, ধনসম্পদ দান করেছিলেন। কেউ তার দরজা থেকে খালি হাতে ফিরে যেত না। কিন্তু একটি ভুল তিনি করেছিলেন, তিনি কখনো অভুক্তকে অন্নদান করেননি। সময়ের নিয়মে যখন তার মৃত্যু হলো, তিনি স্বর্গলোকে পৌঁছালেন। কিন্তু আশ্চর্য,
সেখানে তিনি তীব্র ক্ষুধা অনুভব করতে লাগলেন। তিনি দেবতাদের বললেন, আমি এত দান করেছি, তবুও আমি ক্ষুধার্ত কেন? তখন দেবতারা তাকে স্বর্ণ ও রত্ন এনে দিলেন এবং বললেন, তুমি জীবনে যেটা দান করেছ সেটাই এখন তোমার প্রাপ্য। কর্ণ বিস্মিত হয়ে বললেন, আমি কি এই স্বর্ণ খেতে পারবো? দেবতারা বললেন, না, কারণ তুমি জীবনে কখনো অন্ন দান করনি, তাই তোমার জন্য অন্ন সঞ্চিত নেই। এই কথা শুনে কর্ণ গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন শুধু ধন দান নয়, ক্ষুধার্তকে অন্নদানই সবচেয়ে বড় দান। তখন তিনি দেবতাদের কাছে প্রার্থনা করলেন, আমাকে আরেকবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দিন, যাতে আমি অভুক্ত মানুষদের অন্নদান করতে পারি। দেবতারা তার প্রার্থনা গ্রহণ করলেন এবং তাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার অনুমতিও দিলেন। পৃথিবীতে ফিরে এসে কর্ণ শ্রাদ্ধ ও দানের মাধ্যমে বহু মানুষকে অন্নদান করলেন। এরপর যখন তিনি পুনরায় স্বর্গে ফিরে গেলেন, তখন তার ক্ষুধা আর ছিল না, কারণ এবার তার আত্মার জন্য সত্যিকারের আহার সঞ্চিত হয়েছিল। দেবদূত তখন সেই ধনী ব্যক্তির আত্মার দিকে তাকিয়ে আরো বললেন, হে আত্মা, তুমিও জীবনে শুধু নিজের জন্য ভোগ করেছো, কিন্তু কারো ক্ষুধা মেটাওনি, তাই আজ তোমার এই অবস্থা। মনে রেখো, স্বর্ণদান তোমাকে ধনী করে, কিন্তু অন্নদান তোমার আত্মাকে তৃপ্ত করে। দেবদূতের কথা শুনে সেই আত্মা কাঁপতে কাঁপতে বলল, হে দেবদূত, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাব? কিভাবে এই ক্ষুধা নিবারণ হবে আমার? আমি তো দানবীর কর্ণের মতো এত মহান ছিলাম না, আমি ছিলাম এক সাধারণ মানুষ। আমার কথা তো আমার পরিবার শুনতেই পাচ্ছে না, তাহলে আমি কি করব? দেবদূত মৃদু হেসে বললেন, হে আত্মা, তোমার এই কষ্ট থেকে তুমি উদ্ধার পেতে পারো তোমার শ্রাদ্ধ কর্মের মাধ্যমে। যখন তোমার শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করবে তোমার সন্তান, তখনই তুমি অন্ন পাবে। কিন্তু তোমার সন্তানরা তোমার মতোই নিষ্ঠুর, তারা তোমার সঠিকভাবে শ্রাদ্ধ কর্ম করবে বলে আমার মনে হয় না, তাই তোমার শ্রাদ্ধ কর্ম করা আবশ্যক। আত্মা বলল যে, আপনি বলছেন শ্রাদ্ধ কর্মই আমার মুক্তির পথ, কিন্তু আমি তো এখন অসহায়, আমি কিভাবে আমার সন্তানদের আমার মনের কথা ব্যক্ত করব? দেবদূত মৃদু হেসে বললেন, হে আত্মা, ভগবানের নিয়ম অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু কখনোই নিষ্ঠুর নয়। তুমি তোমার সন্তানের স্বপ্নে যাও, তাদের কাছে তোমার কষ্টের কথা বলো, তোমার এই ক্ষুধা, এই যন্ত্রণার কথা জানাও, তাদের বোঝাও যেন তারা শাস্ত্রমতে তোমার শ্রাদ্ধকর্ম সম্পন্ন করে, অন্নদান করে এবং অভুক্তদের খাওয়ায়। যখন তারা তোমার জন্য সঠিক নিয়মে শ্রাদ্ধ করবে, অন্নদান করবে, তখন সেই অন্নই তোমার কাছে পৌঁছাবে, আর তখনই তোমার এই অসীম ক্ষুধার অবসান হবে, তুমি শান্তি পাবে। দেবদূতের কথা শুনে সেই আত্মার চোখে যেন আশার আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল, তাহলে এখন কি আমার মুক্তির পথ আছে? দেবদূত উত্তর দিলেন, হ্যাঁ, যতক্ষণ সৎকর্মের পথ আছে ততক্ষণ মুক্তির দ্বার কখনো বন্ধ হয় না। শ্রাদ্ধ একটি আচার নয়, এটি জীবিত ও মৃতের মধ্যে শেষ ভালোবাসার সেতু। তাই তুমি তোমার সন্তানদের কাছে যাও এবং তাদের স্বপ্নে বলো তোমার এই সমস্যার কথা। তারা তোমার সঠিকভাবে শ্রাদ্ধকর্ম পালন করার পরেই তোমার ক্ষুধা নিবারণ হবে এবং তোমার আত্মা শান্তি পাবে। সেই আত্মা দেবদূতের কথা মতো এক রাতে তার সন্তানের স্বপ্নে উপস্থিত হলো। স্বপ্নের মধ্যে সে দেখল তার পিতা ক্লান্ত, ক্ষুধার্ত আর কষ্টে ভেঙে পড়েছেন। কাঁপা কণ্ঠে তিনি বললেন, পুত্র, আমি খুব কষ্টে আছি, তীব্র ক্ষুধা আর আমি সহ্য করতে পারছি না। তোমরা যদি শাস্ত্রমতে আমার শ্রাদ্ধকর্ম সম্পন্ন করো, অন্নদান করো, তাহলেই আমি শান্তি পাব। হঠাৎ ঘুম ভেঙে গেল সন্তানের। সে গভীরভাবে চিন্তায় পড়ে গেল।
পরদিন সে সিদ্ধান্ত নিল যথাযথ নিয়ম মেনে ব্রাহ্মণদের দ্বারা সমস্ত সাধ্যকর্ম সম্পন্ন করবে। নারদ মুনি বললেন নারায়ণকে, হে প্রভু, এরপর কি হলো? নারায়ণ মৃদু কণ্ঠে বললেন, নির্দিষ্ট দিনে শাস্ত্র অনুযায়ী সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হলো। ব্রাহ্মণদের আহ্বান করা হলো, মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রাদ্ধ সম্পন্ন করা হলো। তারপর শুরু হলো অন্নদান। অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হলো। অভুক্ত, দরিদ্র, অতিথি সবাইকে ভালোভাবে অন্ন পরিবেশন করা হলো। জল, অন্ন সবকিছুই সুন্দর ব্যবস্থা করা হলো। যত বেশি মানুষ তৃপ্ত হয়ে অন্ন গ্রহণ করলো, ততই সেই আত্মার কাছে যেন আলো পৌঁছাতে লাগলো। তার ক্ষুধা ধীরে ধীরে কমতে লাগলো, তার কষ্ট দূর হতে লাগলো। অবশেষে সেই আত্মা এক অদ্ভুত শান্তি অনুভব করলো। তার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। অন্নদান শুধু মানুষের ক্ষুধা মেটায় না, একটি আত্মাকেও তৃপ্তি দিতে পারে। একথা শুনে দেবর্ষি নারদ মুনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি বুঝতে পারলেন মানুষ সারা জীবন দেহের ক্ষুধা মেটাতে ব্যস্ত থাকে, কিন্তু আত্মার ক্ষুধার কথা ভুলেই যায়। ভগবান নারায়ণ তখন মৃদু হেসে বললেন, হে নারদ, মৃত্যুর পর আত্মা কোনো ভৌতিক খাদ্য খোঁজে না, সে খোঁজে ভক্তি, সৎকর্ম আর দানের ফল। যে ব্যক্তি জীবনে অন্যকে অন্ন দেয়, ভগবানের নাম স্মরণ করে এবং নিঃস্বার্থভাবে সেবা করে, তার আত্মা কখনো ক্ষুধার্ত হয় না। তাই মনে রাখা দরকার, আমরা যা খাই তা দেহকে বাঁচায়, কিন্তু আমরা যা দিই তা আত্মাকে বাঁচায়। মৃত্যুর পর আমাদের সাথে থাকবে না আমাদের ধনসম্পদ, থাকবে শুধু আমাদের কর্ম। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মনে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। আর এমনই আধ্যাত্মিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় শ্রীহরি।